ক্লাস 6 তোমাদের আজকে ইংলিশ একটা ক্লাস নিচ্ছি। তোমাদের একটা প্রোজ আমি পড়ানো শুরু করেছিলাম, ওটা বাকি আছে, ওটা আমি তোমাদের পরে পড়িয়ে দেবো। আজকে একটা পোয়েট্রি তোমাদের পড়াচ্ছি, দ্য রেইনবো। ছোট্ট পোয়েট্রি আছে, আশা করছি আজকে মোটামুটি কিছু শেষ করতে পারবো, না হলে কিছুটা হয়তো বাকি থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রথমে রিডিং পড়ছি, দেখো এটা। আচ্ছা। Boat sails on the rivers and ship sails on the seas, but clouds that sails across the sky are prettier than thee. রেইনবো এই কবিতাটার নাম। তোমরা এখানে বর্ণনা করা হয়েছে মোটামুটি হচ্ছে একটা তোমার নদী নৌকো এবং জাহাজের সঙ্গে একটা মেঘের তুলনা করা হয়েছে। নদীতে কি বলা হচ্ছে, নদীতে নৌকো পাড়ি দেয়, সাগরে তোমার কি পাড়ি দেয়, জাহাজ। হ্যাঁ, যে বলছে অ্যান্ড শিপ সেলস অন দ্য সিজ, সাগরে পাড়ি দিচ্ছে কে, হচ্ছে জাহাজ। বাট ক্লাউডস দ্যাট সেলস অ্যাক্রস দ্য স্কাই, আর কিন্তু মেঘ হচ্ছে আকাশের মাঝ বরাবর হচ্ছে পাড়ি দেয়, আর প্রেটিয়ার দ্যান দি, সেটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। তাহলে মেঘ কার থেকে সুন্দর বলা হচ্ছে, প্রথম 4টে স্ট্যান্ডাতে তোমাকে বলা হচ্ছে যে মেঘ হচ্ছে তোমার নৌকো এবং জাহাজের থেকেও মেঘটা হচ্ছে, মেঘের ভাষাটা ভেসে বেড়ানোটা অনেক বেশি সুন্দর। এটা তোমার লিখেছেন হচ্ছে ক্রিশ্চিয়ান জর্জিয়া রোজিটি, একজন মহিলা কবির হচ্ছে এটা কবিতা, এবং এটা খুব আবেগবহুল একটা লেখা, এবং তিনি মোটামুটি সমস্ত রোম্যান্টিক ইংলিশ যত কবিতা উনি সমস্ত লিখেছেন, বাচ্চাদের জন্য, চিলড্রেনদের জন্য তিনি অনেক লিখেছেন, এবং তার সমস্ত ইমোশনাল রাইটিং, রোম্যান্টিক রাইটিং আমরা বাচ্চাদের জন্য ওনার অনেক লেখা আমরা পুরনো ক্লাসেও পেয়েছি। দেখো তোমরা 4 বা 5 তোমরা পেয়েছো। ক্রিশ্চিয়ান জর্জিয়ান রোজিটির লেখা কবিতা প্রত্যেকটা ক্লাসেই একটা করে মোটামুটি বাচ্চাদের জন্য থাকে। খুব সাধারণ ছোট্ট জিনিস নিয়ে উনি লেখেন, অনুভূতি নিয়ে ওনার লেখা। আচ্ছা, নেক্সট। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রেটিয়ার দ্যাট ইউ প্লিজ। নদীর ওপরে আমরা কি বলছে, যে নদীর ওপরে যে সেতুটা থাকে সেটা তোমাকে হয়তো মুগ্ধ করে বা তৃপ্ত করে। তৃপ্ত করাটা এখানে ঠিক না, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে তোমার মন মতো, যে নদীর ওপরের যে সেতু সেটাকে তুমি তোমার মন মতো, তোমার মনের মতো করে সেই সেতুটা হচ্ছে তৈরি করা হয়েছে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু আকাশকে যে সেতুটা বাঁধে, যে রামধনু আকাশকে বেঁধে রেখেছে সেতুর মতো করে হচ্ছে রামধনু। অ্যান্ড ওভার দ্য ট্রিজ, সেটা হচ্ছে গাছের ওপর দিয়ে সেই রামধনু সেই পথটা করে রেখেছে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং রাস্তা গড়েছে কার সাথে, আকাশের সাথে পৃথিবীর হচ্ছে রাস্তা তৈরি করেছে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, হ্যাঁ, আকাশের সাথে পৃথিবীর হচ্ছে একটা রাস্তা তৈরি হয়েছে। ইজ প্রেটিয়ার ফার দেন দিস, সুন্দর, সব থেকে এটা হচ্ছে সুন্দরতম জিনিস। তাহলে বোট সেলস অন দ্য রিভার অ্যান্ড শিপ সেলস অন দ্য সিজ, মানে সমুদ্র। বাট ক্লাউডস দ্যাট সেলস অ্যাক্রস দ্য স্কাই, মেঘ যেটা আকাশের মাঝ বরাবর ভাসছে, আর প্রেটিয়ার দ্যান দিস, সেটা আগের দুটোর থেকে অনেক সুন্দর, নৌকো এবং জাহাজের থেকে এর বিউটিটা অনেক সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরে ওই যে ব্রিজ যেটা রয়েছে, অ্যাজ প্রেটিয়ার অ্যাজ ইউ প্লিজ, সেটা হচ্ছে সুন্দর তোমার মনের মতো, যেটা তোমার মনকে ছুঁয়ে গেছে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু
আকাশের যে সেতুকে বেঁধেছে, যে রামধনু আকাশে যে সেতু বেঁধেছে এবং গাছপালার ওপর দিয়ে, বাট অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, গাছের ওপর দিয়ে সেতু বেঁধেছে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, রাস্তা গড়েছে আকাশে পৃথিবীর থেকে রাস্তাটা তৈরি হয়েছে, ইজ প্রেটিয়ার ফার দ্যান দিস, এটা সুন্দরতম ওদের থেকে, সব দিক থেকে এটা অনেক সুন্দর। আচ্ছা, এখানে নতুন শব্দ সেরকম তোমাদের পড়ার মতো নেই। বোট তো জানোই, নৌকো। সেইল, SAIL, সেল মানে হচ্ছে যাত্রা করা বা পাড়ি দেওয়া। আর একটা তোমরা জানো, SELL, সেল, সেটা সবাই জানো, বিক্রি করা আর কি। যা বলে না, দ্য হাউস ইজ ফর সেল, এটা হচ্ছে বিক্রি করা আর কি। হ্যাঁ, রিভার, এটার সাথেও তোমরা পরিচিত। আর নতুন শব্দ কি আছে? শিপ মানে জাহাজ, সি মানে সমুদ্র, এটা অনেক সময় দেয় তোমাদের SEE আর SESCর মধ্যে, ক্লাস 4-এ ছিল, এদের মধ্যে পার্থক্যটা কি। ক্লাউডস মানে হচ্ছে মেঘ। অ্যাক্রস মানে বরাবর, অ্যাক্রস দ্য রোড মানে রাস্তা বরাবর আর কি। প্রেটিয়ার মানে হচ্ছে, আসল মূল শব্দটা হচ্ছে প্রেটি, তার থেকে এখানে করা হয়েছে প্রেটিয়ার, মানে অধিকতর সুন্দর আর কি। ব্রিজ, BRIDGE, ব্রিজ মানে হচ্ছে তোমার সেতু। আচ্ছা, আর নতুন শব্দ আছে এখানে, বো মানে হচ্ছে রামধনু, তুমি জানো তোমরা সবাই। হেভেন মানে হচ্ছে, অ্যাকচুয়ালি হেভেন মানে কিন্তু স্বর্গ, কিন্তু এখানে হেভেন কথাটা আকাশ বলা হয়েছে। হেভেন কথাটার মানে কিন্তু আমরা বলি স্বর্গ, এখানে হচ্ছে হেভেন হচ্ছে আকাশ কথাটা বলা হয়েছে। ওভারটপস মানে টপকে যায় গাছের ওপর দিয়ে, ওভারটপস দ্য ট্রিজ বলা হচ্ছে গাছের ওপর দিয়ে। মোটামুটি নতুন শব্দ এই কবিতার মধ্যে কিছুই নেই, এই পোয়েট্রিটার মধ্যে কিছুই নেই। আচ্ছা, দেখো, প্রথমেই আছে ফার্স্ট অ্যাক্টিভিটি, যেটা তোমাদের আছে, তোমরা পারবে। শিপ সেলস অন দ্য, এখানে আর পন্ড আছে, লেক আছে, এখানে হবে সিজ, নিজেরাই বুঝতে পারছো। পোয়েট্রি লাইন থেকে পরীক্ষায় পোয়েট্রিটা তুলে দিয়ে তার থেকে হয়তো মাল্টিপল চয়েস থাকবে। ক্লাউডস আর প্রেটিয়ার দেন, এটা হবে বোটস, ক্লাউডস আর প্রেটিয়ার দেন বোটস অ্যান্ড শিপস হবে। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, রেইন অ্যান্ড স্কাই দেওয়া আছে, রিভার অ্যান্ড সিজ দেওয়া আছে, কিন্তু ক্লাউডকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? বোটস অ্যান্ড শিপস, নৌকো এবং জাহাজের সাথে তুলনা করা হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে, পোয়েট টক্স অ্যাবাউট বো দ্যাট ব্রিজেস, কার সাথে ব্রিজ করেছে? হেভেন আছে, সি আছে, রিভার আছে। এটা অবশ্যই কি হবে, পোয়েট্রিতে বলা হচ্ছে হেভেনের সাথে, মানে আকাশের সাথে, এখানে আকাশ হিসেবে ব্যবহার করা হয়েছে, আকাশের সাথে হচ্ছে তোমার এখানে পোয়েট হচ্ছে বলেছে আর কি, বো অ্যান্ড ব্রিজটা হচ্ছে হেভেনের সাথে, সি বা রিভারের সাথে হয়নি। তারপরে পোয়েট মেনশন দ্যাট রোড ইজ ফ্রম স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, আর একটা অপশান দেওয়া হয়েছে আর্থ টু স্কাই, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আর্থ টু স্কাই। আচ্ছা, অ্যাক্টিভিটি 2-তে দেখো, অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের পোয়েট্রিটা কিন্তু তোলা থাকবে, তার নিচে হচ্ছে তোমার মাল্টিপল চয়েস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। বোট সেলস অন দ্য ড্যাশ আছে, বোট সেলস অন দ্য রিভার, হচ্ছে নদীতে নৌকোটা ভাসে। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, কি হবে? ক্লাউডস, মেঘের থেকে এটা হচ্ছে কম সুন্দর। আচ্ছা, তারপর ব্রিজেস আর বিল্ট ওভার, ব্রিজেস আর বিল্ট ও, কোথায় গেল? হ্যাঁ, ব্রিজেস আর বিল্ট ওভার হচ্ছে
রিভার্স। ব্রিজটা কার উপরে তৈরি করা হয়? ব্রিজটা তৈরি করা হয় হচ্ছে তোমার রিভারের ওপর। ব্রিজেস আর বিল্ট ওভার রিভার্স। আচ্ছা, বো বিল্ডস ড্যাশ দেওয়া আছে, বো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই। রামধনু কার মধ্যে রাস্তা তৈরি করেছে? দ্য বোটা তৈরি করেছে কার মধ্যে? দ্য বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। আর্থ এবং স্কাইয়ের মধ্যে রাস্তা তৈরি করেছে। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি 4 দেখো। অ্যাক্টিভিটি 4-এ তোমাদের ফিল আপ করতে দেওয়া হয়েছে ইনফরমেশান হোয়াট আর হোয়ার দিয়ে। আচ্ছা, বোট সেল এদিকে তোমার দেওয়া আছে অন দ্য, হোয়ারে দেওয়া আছে অন দ্য রিভার্স। তাহলে এদিকটা হবে হচ্ছে হোয়াটে হবে বোট সেলস অন দ্য রিভার। তারপরে হোয়াটে দিয়েছে ক্লাউড সেল। ক্লাউড সেল এটা হবে হচ্ছে তোমার ক্লাউড সেল, এটা ফিল আপ হবে হচ্ছে হোয়ারে অ্যাক্রস দ্য স্কাই, আকাশ বরাবর। তারপরে ব্রিজেস হেভেন, রেইনবো হবে, রেইনবো ব্রিজেস হেভেন। তারপরে নেক্সট হচ্ছে ওভার টপ দ্য ট্রিজ বোজ অ্যান্ড রেইনবো। বোজও বলতে পারো অর রেইনবো, রেইনবো বলাই ভালো, ওভার টপস দ্য ট্রি। আচ্ছা, আগে গ্রামারগুলো তোমাদের ইংলিশ গ্রামারগুলো আগে আলোচনা করে দিচ্ছি, পরে হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সারগুলো। আর দু একবার পড়ার পর কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভেতর থেকে নিজেরাই পারবে। আমি গ্রামারটা এখানে আগে করে দিচ্ছি, পরীক্ষায় যে আসার মতো যেগুলো আছে এখান থেকে মেনলি পরীক্ষায় গ্রামারটাই দেওয়া হয়। যেমন বলা হয়েছে যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের কথা বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, একটা প্যাসেজ তোমার তুলে দিয়েছে দেখো অ্যাক্টিভিটি 6-এ। স্ট্যান্ডিং অন দ্য সি শোর দ্য 4 ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার। They failed the smoothing bridge and heard the wave roaring in the deep sea. হ্যাঁ, এটা তোমার তোলা আছে। এর থেকে তোমাকে বার করতে হবে হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবলটা তো আগে বুঝতে পারবে। দেখো এখানে দেওয়া আছে 4 ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডসটা হচ্ছে এখানে কাউন্টেবল, কাউন্টেবল নাউন। আচ্ছা, তারপর নাইট, হ্যাঁ, ওয়াচিং দ্য নাইট স্কাই, নাইট হচ্ছে এখানে কাউন্টেবল। সি কাউন্টেবল, স্টার্স এটা হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবলের মধ্যে স্কাই, দেখো এখানে পেয়ে যাচ্ছ স্কাই আকাশ, সি শোর সমুদ্রের তীর, ওয়েভস আনকাউন্টেবল, আর ব্রিজেস হচ্ছে আনকাউন্টেবল। তাহলে বুঝতে পারছো কাউন্টেবলের মধ্যে ফ্রেন্ডস বন্ধু থাকছে, নাইট রাত্রি, সি অ্যান্ড স্টার্স। স্টার্স যদিও আমরা বলি অগুন্তি, গোনা যায় না, কিন্তু তাও তো আমরা একটা দুটো স্টার আইডেন্টিফাই করতে পারি, আলাদা করে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেই জন্য আমার স্টার্স হবে। সি সমুদ্র, আমরা বলতে পারি আমাদের পৃথিবীতে মোট কটা সমুদ্র বা কটা ওশান রয়েছে, কটা সি রয়েছে, সমুদ্র আমরা গুনতে পারি। রাত্রি আমরা বলি তো 1 নাইট, ফার্স্ট নাইট, সেকেন্ড নাইট বলা যায়, কাজে তোমার নাইটটাও হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবলের মধ্যে স্কাই আকাশ কিন্তু গোনা যায় না, সি শোর সমুদ্রের তীর আর কি, ওয়েভস ঢেউ অগণিত, ব্রিজ বাতাস, এটা হচ্ছে এই চারটে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। নেক্সট বলছে কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এই চ্যাপ্টার থেকে। কালেকটিভ নাউন আর কি বলে
অ্যাবস্ট্রাক্ট নাউন এ দুটো সবসময় আসে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমরা বাংলাতে পড়েছো, কাজে পারবে। গুণবাচক বিশেষ্য যেটাকে বলা হয় সেটাই হচ্ছে আমাদের এখানে যখন কোনো কিছু গুণ বলা হয়, অনেস্টি, এই ধরনের যখন কোনো গুণ, পলিসি, ক্রুয়েলটি, এই যে একটা কোনো রকম কোয়ালিটিকে নিয়ে যখন আলোচনা করা হয় সেটাকে বলা হয় তোমার কাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে সেটাকে। হ্যাঁ, আর তার সঙ্গে দেওয়া হয়েছে কালেকটিভ নাউন, যখন দল বেঁধে, যেমন পাখির ঝাঁক, চাবির গোছা, আমরা যে উদাহরণগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, এগুলোকে বলা হচ্ছে ফ্লক অফ বার্ডস, হ্যাঁ, হার্ড অফ কাউজ, এগুলোকে বলা হয়। তো এই ধরনের উদাহরণগুলো থেকে আমরা সবসময় কালেকটিভ নাউনটা পেয়ে থাকি। দেখো এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 6B-তে আছে দ্য ফ্লিটস মুভস অ্যাক্রস দ্য ওশান। এখানে নৌবাহিনী জাহাজগুলো তোমার সমুদ্রের, এখানে হচ্ছে ফ্লিট, যে নৌবাহিনীর যে জাহাজ সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, মানে সমুদ্রের ওপর দিয়ে যারা যাচ্ছে আর কি। এখানে গোল সার্কেল করতে হবে তোমাদের, ফ্লিট, এটা হচ্ছে তোমার সার্কেল করতে বলেছে। কালেকটিভ নাউন হচ্ছে নৌবাহিনীর জাহাজ, যখন এটা গ্রুপ অফ অনেকগুলো জাহাজকে এখানে বলা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টির নিচে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পলিসি, সততা হলো সবচেয়ে ভালো নীতি। পলিসিটাও হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এ ট্রুপ কেম মার্চিং অন, ট্রুপ এটা হচ্ছে কালেকটিভ নাউন। পদাতিক সৈন্যদের দলকে বলা হচ্ছে ট্রুপ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর হচ্ছে হ্যাঁ, এই কটাই তো, তিনটে তো রয়েছে তোমাদের। আর 6C-তে দেখো কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম। উইজডম মানে হচ্ছে জ্ঞান। হ্যাঁ, উইজডমটাও হচ্ছে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডমকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ উইজডম হচ্ছে জ্ঞান। জ্ঞানটা হচ্ছে মানুষের একটা কোয়ালিটি, সেই জন্য এটাও তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। শি ড্যাশ সিঙ্গিং এ সং। এখানে ভার্বের বি ভার্ব দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মসটা বসাতে হবে। শি ইজ সিঙ্গিং, বি ভার্ব ইজ অ্যাম আরকে আমরা জানি বি ভার্ব, এটা তোমরা 5-এ পড়েছো। তাহলে শি ইজ সিঙ্গিং এ সং। মাই ফাদার ড্যাশ, হ্যাঁ, হিজ ওয়ার্ক লাস্ট নাইট, ভার্বটা দেওয়া আছে ডু, তাহলে লাস্ট নাইট বলা আছে, এখানে মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। আচ্ছা, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, তাহলে এখানে ভার্বটা দেওয়া আছে গো, দে গো টু দ্য প্লেগ্রাউন্ড। দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই দ্য মেনি পিপল, এখানে বি ভার্ব। দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল, এখানে বি ভার্ব দেওয়া আছে, আর এটা পাস্ট টেন্সে হবে। এটা প্যাসিভ ভয়েসে করেছে, পাস্ট টেন্সে। ওয়াজ সিন বাই, ইজ সিন হলে ঠিক মানে গ্রামাটিক্যালি জিনিসটা ঠিক হচ্ছে, কিন্তু কানে শুনতে ভালো লাগছে না। দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল। আর তোমাদের এখানে গ্রামার রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 7A দেখো, 7A-তে দেখো তোমার fill in the blanks with appropriate words from the helping box. Sail, pretty, bridges, earth, চারটে তোমার দেওয়া আছে, sail, pretty, bridges, earth. She has a pretty blue skirt, তার হচ্ছে একটা খুব সুন্দর, এখানটা দেখো ব্লু স্কার্টের আগে প্রেটি অ্যাডজেক্টিভটা এখানে বসবে। চারটে, এই কটা ওয়ার্ডের মধ্যে দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার,
ব্রিজেস আছে, ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার। শিপস আছে, শিপসের পর ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, এখানটা হবে হচ্ছে শিপস সেল অ্যাক্রস দ্য ওশান। আচ্ছা, উই মাস্ট প্লে ট্রিজ টু সেভ আওয়ার, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, আর্থ রয়েছে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে তোমাদের যদি তুলে দেওয়া হয় তাহলে তোমরা পারবে। আচ্ছা, নেক্সট আছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সটা করলে তোমাদের গ্রামার পার্টটা মোটামুটি এখানে শেষ হয়ে যাচ্ছে। মেক সেন্টেন্স আছে, কী কী ওয়ার্ড দেওয়া আছে? বিল্ড, অ্যাক্রস, ব্রিজ, রোড। বিল্ড, আচ্ছা এখানে লিখতে পারো তোমরা বার্ড বিল্ড দেয়ার নেস্ট, বিল্ড দেয়ার নেস্ট অন দ্য ট্রি। হ্যাঁ, লিখতে পারো, যে যার মতো লিখবে, মোটামুটি আমি একটা বলে দিচ্ছি, যার যেমন খুশি মনে হয় লিখবে। অ্যাক্রস, উই ওয়ার মুভিং অ্যাক্রস দ্য ফিল্ড, আমরা মাঠ বরাবর হচ্ছে যাচ্ছিলাম, উই ওয়ার মুভিং অ্যাক্রস দ্য ফিল্ড। ব্রিজ, দিস ব্রিজ হেল্প আস টু ক্রস দ্য রিভার, এই ব্রিজটা আমাদের এই ব্রিজটা আমাদের হেল্প করে নদীটা পার হতে। দিস ব্রিজ হেল্পস আস টু ক্রস দ্য রিভার, তোমরা লিখতে পারো। রোড, রাস্তা, হ্যাঁ, দেয়ার ইজ এ বিগ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার, বা দেয়ার ইজ এ স্মল রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, লিখতেই পারো তোমরা। মোটামুটি গ্রামার পার্টে আর তোমাদের সেরকম কিছু নেই এই চ্যাপ্টারে। এর পরের দিন আমি তোমাদের কোয়েশ্চেন যে কটা বাকি আছে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে তোমাদের ছবি তুলে, এখান থেকে অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, ছবি তুলে রেডি করে তোমাদের পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ, আর তোমাদের বাকি আছে পড়ানো, আমি গল্পটা শুরু করেছিলাম হচ্ছে ড্রিপ ড্রিপ, ওটা বাকি আছে, ওটা তোমাদের আমি কমপ্লিট করে দেবো। তারপর নেক্সট নতুন গল্প আবার ধরব। শুভরাত্রি, ভালো থাকবে।